বীরভূমের মোহাম্মদ বাজারে ফের নার্সের ওপর নৃশংস হামলা। কাইচুলি ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। মদ্যপ অবস্থায় এক যুবক আচমকাই ঢুকে পড়ে স্বাস্থ্যকেন্দ্রে আর শুরু করে বিশৃঙ্খলা। এমনই অভিযোগ ওষুধ চাইতে গিয়ে ওই যুবক নার্স রিনা মণ্ডলের সঙ্গে কথা কাটাকাটি করে। এরপর পাথর হাতে নিয়ে আঘাত করে তার মাথায় লেগেছে 22টি সেলাই, এমনই সূত্রের খবর। চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। আটক করা হয় অভিযুক্ত রাজীব কাহারকে। এখন প্রশ্ন একটাই, যদি স্বাস্থ্যকেন্দ্রেই নার্স নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রিনা মণ্ডল এখন চিকিৎসাধীন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকায় তীব্র ক্ষোভ, প্রশাসনের নীরবতা নিয়ে উঠছে প্রশ্নের ঝড়। যখন ঘটনা ঘটেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম, ছুটি চলছে। 3টে নাগাদ ফোন আসে, 3:05 এমনি হবে। আমি গেলাম, গিয়ে নিয়ে তখন মোট কথা হলো হাসপাতালে গেলাম। তখন দেখি স্টিচ চলছে, স্টিচ চলছে সারা মাথা জুড়ে। তার মধ্যে পেছনের দিকে অনেক গোটা স্টিচ। সেই দেখে নিয়ে তো আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি ছিল না। বিএমএইচ সান্ত্বনা দিলে, বিএমএইচ নিজেই স্টিচ করছিলেন। তারপর শুনলাম ওখানে বিএমএইচের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি 3টে এরকম টাইমে যে একজন ঢোকে, তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে, ও গুটোবাটা করে বিপিএসসি প্যাটেলনগর যাবে। সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওর পর অ্যাটাক করে মানে টান যেটা করে, ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে। এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে, তখন ওকে এলো কথাড়ি পাথর দিয়ে মারে। ওটা মাথাতেই 22টা স্টিচ পড়েছে। এবারে বাইরে বেরিয়ে এসে বেরিয়ে এসে মানে একদম পড়ে যায়, দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে। তখন মাচাও করে, তখন এক মুসলিম মহিলা এসে সঙ্গে আসে। তখন যে দুষ্কৃতীটা ছিল সে তখন পালিয়ে যায়। ও একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সাব সেন্টারের, সেই দিক দিয়ে চলে যায়। তারপর যাক, পুলিশ প্রশাসন 1-1.5 ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে। এইটুকুই জানি, কাজে যায়। এখন যথেষ্ট আতঙ্কিত, আর ওখানে ডিউটি করতে পারবে না এইভাবে। ওই জায়গাটা একটু নির্জন জায়গা, নতুন সাব সেন্টার। আর এইরকম পরিবেশে ওই সাব সেন্টারে কেউ ডিউটি করতে পারবে না যদি বা ওখানে কোনো পুলিশ প্রশাসন না থাকে। দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা, সেটা আমার স্ত্রী এমন এক ধরনের চরিত্র যে অলরেডি ও কারোর সঙ্গে বিতর্কে যায় না, এটা আমি মনে করি না। জায়গায় আঘাতগুলো হয়েছে, একদম টোটালি ফুটে গিললে বোঝা যাবে পেছন দিকে, ফোর ব্রেনের। এখন সিটি স্ক্যান হলো, এখন তো বেশি কথাবার্তা বলতে মানা করেছে, দেখা যাক। এখন সিটি স্ক্যান হলো, কথাবার্তা বলতে নিষেধ করেছে, সেই জন্য এখন অলরেডি ডাক্তারদের অবজার্ভে আছে। রিনা মণ্ডল, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, কাইজুলি সাব সেন্টার। আমার নাম সন্তোষ ঘোষ। আমি প্রাইমারি টিচার, হরিদ্ধা বয়েজ প্রাইমারি টিচারের হেড টিচার। আমার স্ত্রী।